মহান আল্লাহ বলেন যে আমি মহান আল্লাহ হলাম ক্রেতা। আমি মুমিনের পক্ষ থেকে তাদের জানমাল কিনে নেই, বিনিময়ে মুমিনদেরকে আমি দান করি জান্নাত। মুমিনদের জানমাল আমি আল্লাহ কিনে নেই, তার বিনিময়ে মূল্য হিসাবে আমি তাদেরকে দিব জান্নাত। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জান এবং মাল কিনে নেই, বিনিময়ে তাদেরকে দিব জান্নাত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল কিনে নেই, বিনিময়ে আমি তাদেরকে দিব জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জিহাদের ময়দানে আমার জন্য জিহাদ করবে, তারা কাফেরদেরকে হত্যা করবে এবং নিজেরাও শহীদ হয়ে যাবে। এই জান এবং মালের বিনিময়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিব জান্নাত। এই জান্নাত দেব একমাত্র তাদের জান এবং মালের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছে যে আমি তাদেরকে জান্নাত দিব, তার বিনিময়ে আমি তাদের কাছ থেকে নিব জান এবং মাল। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছে, তোমরা আমার জন্য তোমরা জিহাদের ময়দানে নামো, তোমরা আমার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তাদের ওই জিহাদের ময়দানে গিয়ে যদি তোমরা শহীদ হও, তাহলে তোমরা বিনিময়ে পাইবে জান্নাত। জিহাদের আকাঙ্ক্ষা ভিতরে রাখতে হবে কিনা? একটা হাদিস শুনি, মুসলিম শরীফের হাদিস, 1910 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারা গেছে কিন্তু জিহাদ করে নাই, অথবা জিহাদের তামান্না তার অন্তরে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছে যে ব্যক্তি জিহাদ পাইল কিন্তু সে জিহাদে অংশগ্রহণ করে নাই, অথবা সে জিহাদ পাই নাই কিন্তু জিহাদের তামান্না তার ভিতরে ছিল না, আল্লাহ রাসূল বলে সে মুনাফিক মৃত্যুবরণ করেছে। তাহলে জিহাদের তামান্না অন্তরে থাকতে হবে। আরেকটি হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 2404 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, তোমাদের জান এবং মাল দিয়ে এবং তোমাদের মুখ দিয়ে। কাম লাগলে জান দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করবা, আর না হয় তাদের বিরুদ্ধে তোমরা মাল দিয়ে জিহাদ করবা, আর না হয় মুখ দিয়ে তাদেরকে প্রতি উত্তরে তাদের সাথে জিহাদ করবা। তাহলে যেইভাবে হোক
তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করবা, জিহাদের বিনিময়ে আমি তোমাদেরকে দিব জান্নাত। তাহলে জিহাদের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে, তার মানে এই নয় এখনই জিহাদ করতে হবে। এটা একেবারে জিহাদ এবং সন্ত্রাস একেবারে বড় পার্থক্য। জিহাদ করা হয় সন্ত্রাসীদের বিরুদ্ধে, যখন সকল উলামায়ে কেরামগণ এই কথা সাক্ষী দিবে, এই ফতোয়া দিবে যে এখন তাদের বিরুদ্ধে জিহাদ করা, ওই সময় জিহাদ ফরজ হবে। এখন কিন্তু জিহাদ ফরজ না। এই জন্য জিহাদের তামান্না অন্তরে রাখা। তাহলে জিহাদের তামান্না রাখতে হবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস,